জ্যাকব বেল্টন ভাইয়ের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের যারা বসছেন কষ্ট করে, অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত থাকবেন, বিশেষ দোয়া হবে, সকলের আব্বা আম্মার জন্য দোয়া হবে। উপরে যারা আছেন, আমাদের যারা উজু করতেছেন তারা নামাজ পড়তে যাবেন, যারা তারা ফার্স্ট ফ্লোরে চলে যাবেন, আমাদের সেকেন্ড ফ্লোরে যারা আছে তারা সেখানে আছে ইনশাআল্লাহ। এখন দোয়া অনুষ্ঠান শুরু হবে। দোয়া অনুষ্ঠানের শুরুতে আমরা দোয়ার পরে কোনো কথা বলতে চাই না, দোয়ার আগে। এজন্য দোয়ার শুরুতেই আমি দুই চারটি কথা বলার জন্য বিনীত জানাবো আমাদের জ্যাকব বেল্টন ভাইকে। আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসে আমরা যারা আছি, আমরা কন্টিনিউয়াসলি বলতে পারি দেশের সাবজেক্টে আমরা কেয়ার করি, দেশে যা হয়, দেশের সুখে আমরা সবাই যখন আনন্দিত হই, দেশে যখন একটা কষ্টের কিছু হয় তখন আমরা সবাই কষ্ট পাই। তাই প্রবাসীরা বছরের পর বছর এই মানসিকতাটা নিয়েই আমরা বড় হয়েছি এবং এই মানসিকতা নিয়ে আমরা বেঁচে আছি। এখন একটা বিষয়, আমাদের ভিতরে ডিভিশন যেভাবে তৈরি হয়েছে, এই ডিভিশনটা কালচারালি হয়েছে, রিলিজিয়াসলি হয়েছে, না কি জন্য হয়েছে, এই বিষয়টা সম্পর্কে কম বেশি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা মতবাদ আছে। এই জন্য আমাদের মধ্যে ডিভিশন হয়েছে। কেউ আওয়ামী লীগ করছে, কেউ বিএনপি করছে, কেউ জামাত করছে সাবজেক্টে। কিন্তু একটা জায়গায় বোধহয় আমরা বুঝতে ভুল করি। কেউ জামাত করুক, কেউ বিএনপি করুক, কেউ আওয়ামী লীগ করুক, কিছুই আসে যায় না। কিন্তু যখন দেশের সাবজেক্টে আসে তখন আমার কেন যেন মনে হয় আমরা সবাই বাংলাদেশি। এই একটা জায়গায় তো কারো মত বিরোধ হওয়ার কথা। তো এই সাবজেক্টটায় যদি আমরা একমত হই, তাহলে আমাদের ভিতরে এই ডিভিশনটা কেন তৈরি হয়, এই বিষয়টা সম্পর্কে আমি একটা সাবজেক্টই কনক্লুড করতে পারি। কোনো কিছু যদি আমার ফেভারে যায় তাইলে সবকিছু ঠিকঠাক আছে। অর্থাৎ কি জানেন, আমার আমিত্ব, আমি লাভবান, এটা আমার, এই আমিত্ব চিন্তা করতে গেলেই একটা ডিভিশন আমি নিজে তৈরি করলাম। আর আমরা কেউ ঠুকতে চাই না যে আমি হেরে যাব, বিষয়টা আমি একটু মেনে নেই, বিষয়টা এই তো, আমি কারোর কাছে একটু সরি বলবো, আমি ছোট হয়ে যাব, বা আমি এটা করবো, বাট আমি করবো না। আপনি একা একা চিন্তা করে দেখেন যে সরকারি হিসাব অনুযায়ী তারা বলছে যে 250 থেকে 300 মানুষ মারা গেছে। ঠিক আছে, সরকার থেকে বলছে। আর আমার অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ওয়াচ, আমি যেটার সাথে ইনভলভ, আমাদের হিসাব অনুযায়ী টোটাল 158টা হসপিটাল থেকে ডেথ রেজিস্টারের যে খাতা, যে ডকুমেন্ট, ওইটা পুলিশ এসে নিয়ে গেছে। একা একা আপনারা একটু চিন্তা করে দেখেন, এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি বলতে কোনো কিছু নাই। ঢাকা, চিটাগং, খুলনা, সিলেট, বরিশাল, এই সাবজেক্টের ভিতরে কি আসলে আওয়ামী লীগ বিএনপি কিছু আছে? নাই। কিন্তু একটা জিনিস আছে, আমেরিকায় রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি তারা যখন করে, তারা কিন্তু আমেরিকার জন্য রাজনীতি করে নাকি? ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান তারা কি অন্য কারো দেশের জন্য করে না। কিন্তু আমাদের দেশের এটা দুর্ভাগ্য কেন যে এই কর্মকাণ্ডের মধ্যে যখন 6 বছরের বাচ্চাকে, যখন এই বাচ্চাগুলোরে মারছে, গণভবনে দেখি ভারতের পররাষ্ট্র সচিব বসা এবং ভারতের রয়ের চিফ বসা, কিন্তু প্রধানমন্ত্রী চুপচাপ বসে আছে। আচ্ছা, একটা কথা বলে, একটা দেশে ইমার্জেন্সি হতেই পারে, হতে পারে না? বাংলাদেশে একটা ইমার্জেন্সি হবে না? হতে পারে। আমেরিকার ইমার্জেন্সি হয়। এখন আমেরিকার ইমার্জেন্সিতে কখন দেখছেন রাশিয়ার প্রধানমন্ত্রী এসে বসে রয়েছে, কেজিবির চিফ এসে বসে রয়েছে, বা ব্রিটেনের প্রধানমন্ত্রী এসে বসে রয়েছে? আমি খুঁজে পাই। এখন আজকের এই মিলাদে এই কথাগুলো বড় অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। কিন্তু একটা জিনিস আমি বলেছি, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলে গেছে, সে কথাটার ভিতরে ছিল এই দেশপ্রেমটা কোনো কন্ট্রাক্ট না। এটা কেউ আপনাকে চুক্তি দেয় না যে এটা আপনি ফরজ হিসাবে সেল করবেন, এটা সুন্নাত হিসাবে বা ওয়াজিব হিসাবে সেল করবেন, কিন্তু এটা আপনার কর্তব্যের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যদি মনে করি আমরা মুসলমান,
আমরা যদি মনে করি বাংলাদেশ আমাদের দেশ, আমি ওয়াজিব সুন্নাত ফরজ এই হিসাবে ব্যাখ্যা করব না, আমি শুধু একটা জিনিস জানি আমাদের কর্তব্য। আমি গত সপ্তাহে ডিপার্টমেন্ট অফ স্টেটে গেছি, অনেকে ভয় কথা বলেন না, আমি গেছি গত মঙ্গলবার দিন, আজকের মঙ্গলবার, গত 7 দিনের টোটাল 41 বার আমার বাড়ি ঘেরাও করা হয়েছে। আমি কিন্তু আমেরিকা। এখন 41 বারে তারা বাড়িতে গিয়া কারে খুঁজে, যে কমিশন কই, তারা তো সবাই জানে আমি যে কমিশন এখানে। কষ্টের কথা কি জানেন? ব্যারিস্টার মনির হোসেন সাহেব মারা গেছে কবে? গতকালকে তার বাসায় গিয়া পুলিশরা ব্যারিস্টার মনির হোসেনকে অ্যারেস্ট করার জন্য মানে বিষয়টা কি? তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এখন একটা কথা মনে রেখে, আমার বাড়ি যদি কেউ চুরি ডাকাতি করতে আসে, মোস্ট অফ দা টাইম আমাদের ভিতরে একটা কালচার তৈরি হয়েছে আমার বাড়ি কেউ থাকতে হবে। আপনি মনে করেন না যে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা গণভবনে আনইনভাইটেড এসে বসে গেছে? আপনাদের এটা মনে হয়? আমার তো মনে হয় না। ক্লিন্টনের আত্মীয় স্বজন কেউ নাই দেশে। এখন আরেকটা কথা, আমি যেটা করছি আপনারা এটা করতে পারবেন না, আমি আপনার এটা করতে বলিও না, কিন্তু একটা জিনিস আপনারা জানেন তো, ঢাকায় একটা ছেলেকে খুন করা হয়েছে, ছেলেটার অপরাধ ছিল সে যাইতেছে, তারে বলছে তুমি কই যাও, বলছে আমার ছেলে মারা গেছে, আমি ডেড বডি আনতে গেছি। পুলিশরা তারে পিটাইয়া পঙ্গু বানাইয়া দিছে। ও তাহলে তুই জঙ্গির মা। এগুলো যদি বর্বরতা না হয় তাহলে কোনগুলো বর্বরতা আমার বুঝতে পাই। একটা বিষয় আমি জানি, আমরা সবাই দোয়া করব, ঠিক আছে, আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে রক্ষা করে। এট দ্য সেম টাইম আল্লাহ কিন্তু এটাও বলছে প্রতিরোধ, অন্যায়কে প্রতিরোধ করো। আপনি যখন সবার মুখের দিকে তাকায় একটা সত্য কথা বলেন, এটাও জিহাদ। আপনারা অন্য কিছু করতে কই, আমি বলতে বাধ্য হচ্ছি টক শোতে যে আমি যাবো না স্টেট ডিপার্টমেন্টে, আপনারা আমার কাজ। একটা বিষয় আপনাদেরকে আমি জ্ঞান দিতে পারবো না, সেটা কি জানেন? আপনাদেরকে আমি শিখাইতে পারবো না আপনারা কত ভালো মানুষ হবেন, কত বড় দেশপ্রেমিক হবেন। আমি ধরে নেই আমরা সবাই বাংলাদেশি, আমরা যদি ধরেই নেই আমরা সবাই বাংলাদেশি, দেন এটা এই সাবজেক্টে এগ্রি করতে তো আমাদের কারো অসুবিধা নাই যে ওই দেশটা আমাদের সবার। ওই দেশটা আমার বাবার না, ওই দেশটা আপনারও বাবার না, আমাদের সবার ওই দেশটা। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আসিফ নজরুল একটা কথা বলছে যে পরিবারের মৃত্যুর যন্ত্রণা কি স্রেফ আপনার একার আছে? আপনি যখন লোকগুলোরে মারছেন, এই যন্ত্রণা কি আপনাকে টাচ করে? আমি কথাগুলো বলছি, আপনাদের মনে হয় কথাগুলো পলিটিক্যাল কথা না, এগুলো নন পলিটিক্যাল কথা। আমার সারা জীবনে আমি কোনোদিন বলি নাই এই পার্টি জিন্দাবাদ, আমি করি না, আমি রাজনীতি করি না। এখন সব জায়গায় বলছে কতজন মানুষ মারা গেছে। আমি ইউনাইটেড স্টেটস এর ডিপার্টমেন্ট অফ স্টেট গিয়ে বলছি বর্ডার দিয়ে ভারতীয় হামভিস ঢুকতেছে, হেলিকপ্টার থেকে গুলি করা হইতেছে। ভাবখানা এই অন্য কোন দেশ বোধহয় আমাদেরকে আক্রমণ করছে, আমার আর্মি নামছে ওই অন্য দেশের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, কিন্তু আর্মি নামছে আমার দেশের আমার ভাই বোনদের গুলি করার জন্য। সম্পদের জন্য কান্দে, মানুষের জন্য কান্দে। তো বিষয়টা এখন আমরা সবাই একটা কাজ করতে পারি, দোয়ার পাশাপাশি আপনারা সবাই যদি বলেন ভাই আমাদের কি করা আছে করা, একটা সত্য কি অধি। এখন আমি আমার দেশের বদনাম করতে পারবো না, না ভাই, সাবজেক্ট এই না, আপনি আওয়ামী করেন, কোনো অসুবিধা নাই, আপনি আমার শত্রু না, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নাই যে আপনি আওয়ামী লীগ করতেছেন, কিন্তু সত্যি কথাটা বলেন প্লিজ। আমি ঠিক এইটাই বলি, আওয়ামী লীগ করার দোষের কিছু না, করেন আওয়ামী লীগ, কিন্তু সত্যি কথাটা বললে একদিকে দেশের প্রতি আপনি একটা কর্তব্য পালন করলেন, দুই রাজনীতি করার মূল নীতিটাই হচ্ছে দেশের সেবা করা, জনগণের সেবা করা, ওইটাও আপনি করলেন। আজকে আমি মিলাদ পড়ে গেছি, একজন আমার বলছে যে হোয়াট ইজ ইউর আলটিমেট গোল? আমি বলছি ভাই আমাদের আত্মীয় স্বজনরা মারা গেলে কি আমরা মিলাদ পড়াই না? চিন্তা করলাম, আমারে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই বাংলাদেশে আপনার কি কেউ মারা গেছে, তা আমি বললাম যে ভাই মারা তো গেছে,
আপনার কি মনে হয় না আপনার কেউ মারা গেছে? না ভাই, মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা আমার কেউ মারা যায়। এখন আমাকে বলেন, মানে আমি ওই লোকটাকে ক্রিটিসাইজ করতেছি না, আমি তাকে খারাপও বলতেছি না, কিন্তু মানসিকতা। তখন আর একটা কথা, আমি বললাম ভাই আপনার কেউ মারা যায় না বলছে না। তখন আমি বললাম যে আপনার আওয়ামী লীগের মিটিং করুন, কাজকে ডাক্তার মানে সাবজেক্টে আওয়ামী লীগ আমাদের আত্মীয় স্বজনরা করে, পরিবার বর্গরা করে, আর্মিতে আমারও 2-4 জন পরিচিত জেনারেল লেভেলে, ব্রিগেডিয়ার লেভেলে কাজ টাজ করে। 2-4 জন আমার পরিচিতদের মধ্যে পেনশন পাবে না এটা বোঝার পরেও রিজাইন করে বাইরে আসছে। আপনাদের কাছে দোয়ার পাশাপাশি এই মুহূর্তে একটা জিনিস শুধু আমি আশা করব, যা সত্য কথাটাই। একটা কথা মনে রেখে হুজুর এটা ব্যাখ্যা করবেন, একটা সত্যকে জানার পরে ওই সত্যটাকে যদি আপনারা প্রকাশ না করেন, সেক্ষেত্রে আপনারা গুনাহ করতেছেন। আপনার সামনে কেউ চাপা মারতেছে, মিথ্যা কথা বলতেছে, আপনি সত্যটা জানার পরে ওইটা প্রতিবাদ করতেছেন না, আপনি গুনাহ করতেছেন। একটা জাতির উপরে জুলুম হইতেছে, এটাকে আপনি অ্যাকনলেজ করতেছেন না, আপনারা গুনাহ করতেছেন। আপনারা তাহাজ্জুদ পড়েন আর জুমার নামাজ পড়েন, আপনারা কি আপনাদের চেহারা দেখতে পারবেন না? আগামী সোমবার বা এই আগামী সোমবারে আমি ডিপার্টমেন্ট অফ স্টেটে থাকবো, আমি ওখানে কথা বলতে যাবো একটা বিষয়। ওই ফোরামটা হইতেছে পৃথিবীর একটা শ্রেষ্ঠ ফোরাম, ওইখানে কথা কইলে পৃথিবীর আর কারো জানার বাকি থাকে না। আমি ওখানে গিয়ে বলতে চাই যে আমার ভাই নূরের অত্যাচার করতেছে, আমার ভাই জুনায়েদ সাকিরে মেরে ফেলাইতেছে, আমার ভাই তারেককে মেরে ফেলাইতেছে, আন্দালি পাথরে ঘরের মধ্যে নিয়ে পিটাইতেছে। এখন আমি আমার জায়গা থেকে আমারটা করি, আপনাদেরকে আমি কর জোরে বলবো, বিয়ে বাংলাদেশি, বিন আমার ভাই, বিন আমার প্রতিবেশী, আপনারা আপনাদের কাজটা করেন। ইসলাম ধর্মের আমি কোনো কোরআনের আয়াত বা হাদিস দিয়ে আপনাদেরকে আমি কোট করবো না, কিন্তু একটা কথা বলি, খ্রিস্টান ধর্মের এবং আমাদের ধর্মের ভিতরে একটা তফাৎ আছে। খ্রিস্টানরা চার্চে গেলে আপনারা কি জানেন, তার একটা কথা বলে হ্যালেলুয়া, আই এম হ্যাপি টু বি অ্যালাইভ। তারা বলে আমি শুকর করতেছি, আমি বাচ্চা আছি। আমার ধর্ম কিন্তু এটা বলে না। আমার ধর্ম কি বলে জানেন? ডু নট জাস্ট লিভ, লিভ মিনিংফুলি। আমি বাংলায় বলি, অর্থ আপনারা বুঝছেন, আমি তারপর বাংলায় শুধুমাত্র জাস্ট বাচ্চা থাকো না, অর্থবহ ভাবে বাঁচো। জাস্ট বাচ্চা থাকো না, তুমি দা বার্ডেন অফ দ্য কান্ট্রি, একটু মিনিংফুলি বাঁচো। আর মিনিংফুলি বাঁচার জন্য আপনার যুদ্ধ করতে হবে না, কেউ মারতে হবে না, আইন ভাঙতে হবে না, আইনের মধ্যে থেকে আপনারা কাজ করতে পারেন। আমি আর কিছু বলবো না, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। দেশে আমি এটা করছি একটা কারণের জন্য, আপনারা জানেন, আপনারা হয়তো জানেন, হয়তো বা জানেন না, মৃত কারো জন্য একটা মিলাদ পর্যন্ত পড়াইতে দেওয়া হইতেছে না, কারণ ওইখানে মিলাদ পড়াইতে গেলেও পুলিশ যে ওইখানে পিটাইনা শুরু করে, গুলি করা শুরু করে। জাস্ট আমাকে বলেন, আমাকে যখন কেউ জিজ্ঞাসা করছে যে গো ভাই আপনি মিলাদটা কেন পড়াইতেছেন, আমি কোন উত্তর খুঁজে পাই না। গতকালকের রাত পর্যন্ত টোটাল 28টা 29টা জায়গায় অ্যাটাক করা হয়েছে, শুধু লাশটা মাটি দিয়া মোনাজাত ধরছে এই জন্য। একে একে চিন্তা করে দেখেন, আমার আপনার ভাই বোন মারা গেছে, আমরা তাকে মাটি দেওয়ার পরে একটু আল্লাহর নাম নেই, পুলিশ এসে বলে এই এটা চলবে না। এখন এই পরিস্থিতিগুলো আমরা যদি কারোর সাথে শেয়ার না করি, একজন আরেকজনের সাথে শেয়ার না করি, এই সাবজেক্টে যদি সত্যি কথাগুলো আমরা একজন আরেকজনের সাথে না বলি বা শেয়ার করি, একটা কথা বলি, একটা বাংলা শব্দ লানত। আমার জন্য দোয়া করেন, আমার কথার ভিতরে যদি বেয়াদবি কিছু থাকে আমাকে মাফ করবেন। আমি কোনো বেয়াদবি করার জন্য এবং আপনাদেরকে অসম্মান করার জন্য বা রাজনৈতিক ভাবে কাউকে ছোট করার জন্য আমি কোনো কথা বলি না।
স্বাধীন মতো যে যার রাজনীতি করে, কিন্তু রাজনীতি করতে গেলে দেশকে ভালোবাসবেন না, জনগণকে ভালোবাসবেন না, একটা সত্য কথা বলবেন না, দেশের পক্ষে দাঁড়াবেন না, ওটা কি তাহলে রাজনীতি হইল নাকি দলনীতি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس. رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. الرحمن الرحيم. سلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله محمد وعلى آل سيدنا مولانا محمد. يا محمد اللهم محمد কাহার জন্য কাদার মন কে আসে তোর আপনজন বিবেলা মাওলানা মুহাম্মদ ভেবে দেখো সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. كنز الكرام مولى النعم هادي الأمم لشريعتي صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله ومحمدنا هو سيدنا والعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান দেশপ্রেমটা হলো ঈমানের একটা অংশ এই মসজিদে আমি আসার পর থেকে নিয়মিত কিন্তু আমরা আমার বাবা আপনার বাবা আত্মীয় স্বজন যার যে আপন জন এই দুনিয়া থেকে চলে যায় যে কেউ বা কেউ আয়সা বলে যে হুজুর একটু দোয়া করে দাও বাবার জন্য কেউ বা বড় আয়োজন করে মিলাদ করি দোয়া করে এই ট্র্যাডিশন এই মসজিদের এটা নতুন কিছু না এই সপ্তাহে আমরা বেশ দোয়া করেছি কয়েকটা প্রোগ্রাম হয়েছে বিভিন্ন রকমের প্রোগ্রাম এখানে কন্টিনিউ হয় কারো বাবা মা মারা গেলে আজকের প্রোগ্রামটা অনেকেই খুব ভাষা অনেকে বলছেন যে একটু দোয়া করেন হুজুর দোয়া করেন আমি কন্টিনিউ দোয়া করতেছি আমরা যখনই যে কোনো জায়গায় কোনো বিপদ আমরা দেখি এটা আমাদের দায়িত্ব ইমানি দায়িত্ব যে তার জন্য দোয়া করা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি শুধু যে মুসলিম ছেলে মেয়েরা মারা গেছে বিষয়টা এমন না হিন্দুরাও কিন্তু মারা গেছে হিন্দু ছেলেরাও কিন্তু মারা গেছে সবচেয়ে কষ্টের বিষয়টা হলো যে বাবা তার ছোট্ট মেয়েটাকে ছাদ থেকে আনতে গিয়ে তার কোলের মধ্যে তার বাবা কোলের মধ্যে যে মেয়েটা আঘাত খেয়েছে ও গতকালকে মারা গেছে কোলের মধ্যে বসে এসে একটা গুলি লাগছে তো এখানে কোনো দলের বিষয় না এটা কোন ধরনের মানসিকতা যে ছোট্ট শিশুটাও সেখান থেকে রেহাই পায় না তো আজকে যদি আমার সন্তান হতো আমি যদি ওই জায়গায় তো আমাদের আমেরিকা থেকে অনেক মেয়েরা দেখছি কান্নাকাটি করে তার ভাতিজা মারা গেছে তার বোনের মেয়ে মারা গেছে ছেলে মারা গেছে তো আজকে যদি ওদের জায়গায় আমরা থাকতাম আজকে আমার ছেলে আমার মেয়ে মারা যেত তো এই যে ভিতর থেকে যদি আজকে এই আয়োজনটা একটু ব্যতিক্রমী আমি জাকুব ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে আজকে যে আপনি তাদের হয়ে আছে তাদের জন্য দোয়া করতেছেন তাদের দোয়া করার মানুষগুলো কোথায় তাদের জন্য দোয়া করতে হবে এবং এই দোয়া আজকে যে শেষ হয়ে যাবে সেটা না এটা কন্টিনিউ চলবে বাংলাদেশ যতদিন থাকবে তাদের জন্য যেন দোয়া পায় কারণ তারা তো ইনোসেন্ট তারা তো বুঝে নাই একটা ছেলে তো রাস্তায় যায় নাই যে সে তার জীবন দেবে যে কারণে তার বুক পেতে দিয়েছে তার অগাধ বিশ্বাস কোন পুলিশ ও তো আমার ভাই আমার চাচা আমার আঙ্কেল ও তো আমার গায়ে গুলি করতে পারে না ও তো বুঝছে ও সাহস নিয়ে বলছে যে গুলি করো কারণ আমি তো নিরস্ত্র আমি তো একটা অধিকার আদায়ের জন্য আমার দেশের যারা শাসনকর্তা তাদের কাছে বলতেছি এবং কার কাছে বলবে বলার তো জায়গা তো তারাই ঠিক না দেশ যারা চালায় তাদের কাছেই তো আমাদেরকে বলতে হবে তো যারা বলেছে এটা তাদের অন্যায় না হতে পারে তাদের বলার অ্যাটিটিউডটা আমার মতো না আপনার মতো না একটু ব্যতিক্রমী হতে পারে ওরা তো ছোট ওরা তো সন্তান তুল্য ওরা তো স্টুডেন্ট ওরা তো সেই অনেক দিন রাজনীতি করা সেই পাকা মানুষ না যে কিভাবে বলতে হবে যদি তোমার কাছে সেটা মনে হয় তুমি করতে পারো যে তুমি যাই তাকে গ্রেফতার করে বুঝাইতে পারো তুমি এইভাবে করো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৃত্যুটাকে যেন মঞ্জুর করেন আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মওত আল্লাহ তাআলা তাদের দান করেন আল্লাহ তো এরকমের অনেক মানুষ আছে যাদের জীবনে যুগ যুগ ধরে তাদের নাম তাদের ছবি তাদের সহ দেশের কিন্তু কয়েনের মধ্যে আছে তাদের টাকায় আছে ডলার আছে কারণ তারা দেশের জাতির জন্য তারা কাজ করছে এজন্য আমরা বলবো আমরা যারা যেখানে যেই জায়গায় থাকি আমরা খোদাই করে লেখার চেষ্টা না করি বরং আমরা অন্তরে কিছু ভালো কিছু লেখার চেষ্টা করি মানুষের অন্তরে ঢোকার চেষ্টা করি মানুষকে ভালোবাসি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকল ওই সমস্ত ফ্যামিলিকে আল্লাহ যেন হেফাজত করেন যারা তাদের আপনজন হারিয়েছেন তাদের শোক শহর মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন রব্বুল আলামিন আজকের আয়োজন আমার কোনো পরিবারের সদস্য দিয়ে না জাকুব ভাইয়ের কোনো আত্মীয়র জন্য না রব্বুল আলামিন দেশের জন্য দেশের মানুষের সকলের জন্য আপনার দরবারে হাত তুলেছি আউলিয়া কেরামের দেশ পীর মাশায়েখের দেশ
95% মুসলিম দেখতেছি না। রব্বুল আলামিন আপনার সব কিছু জানা আছে, আপনি তো জানেন, আপনি অন্তর্যামী। আমরা হাত তুলে বসে আছি, মেহেরবানি করে আজকের আয়োজনটুকুকে, দোয়ার মজলিসটুকু আপনি মঞ্জুর করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলের ওই ঈমান যতটুকু আছে ওই ঈমানের তাগিদ থেকে আজকে দেশের প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে আপনি রক্ষা করেন। বাংলার লাখ লাখ মুসলিম আজ ঘুমড়িয়ে ঘুমড়িয়ে কাঁদতেছে বাবু। আয় আল্লাহ, কথা বলার মতো সাহস হারিয়ে ফেলেছে। আয় আল্লাহ, এটা তো আমাদের পক্ষ থেকে আমরা আপনার কাছ থেকে বিপদ চেয়ে নিয়েছি। আপনি তো বলেছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু বিপদ আমি দেই না, তোমাদের হাতের কামাই। রব্বুল আলামিন, আমরা অন্যায় করে ফেলেছি, আত্মার প্রতি জুলুম করেছি। রব্বুল আলামিন, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমরা শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ঈমান এভিডেন্স আমাদের সামনে রেখেছেন, নিদর্শন রেখেছেন। আল্লাহ, এরপর আমাদের শিক্ষা হয় না। আপনি আমাদের উপর রাগ করেন না, আপনি গফুরুর রহিম, আপনি আমাদের মাফ করে দেন। আমাদের দেশ মাতৃভূমিটা আপনি রক্ষা করে দেন। আয় আল্লাহ, কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের ছোট্ট আমাদের ছাত্র বন্ধুরা ওরা মাঠে নেমেছিল। আল্লাহ, ওরা আশা করছিল, ওরা একটা ভালো সমাধান পায় নাই, ওরা জীবন বিসর্জন দিয়েছে। রব্বুল আলামিন, ওরা বুঝতে পারে নাই ওদেরকে সেই সময়টা বুঝি আমাদের কাছে এসে গেছে। প্রাণীর মৃত্যুর চেয়েও মানুষের মরণটা, আল্লাহ, পশুর মরণের চেয়েও মানুষের মরণটা খুব সহজ হয়ে গেছে। যেখানে আপনি বলেছেন একটা মানুষ নিরর্থক মারা পুরো জাতিটাকে ধ্বংস করে দেওয়া একই কথা। রব্বুল আলামিন, আজকে আমরা সেই হত্যাকাণ্ডের সাথে জড়ায় গেছি। আয় আল্লাহ, বাংলাদেশে আমাদের যে সাধারণ মানুষেরা, ছাত্রছাত্রীরা যারা জীবন দিল, মেহেরবানি করে আল্লাহ আপনি ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। তওবা করার হয়তো সময় ওরা পায় নাই, আপনার ভালো করে ইবাদত করার সময়টুকু বুঝে ওঠে নাই, ওরা একদম কচি কাঁচা, ওরা আপনাকে বোঝার মতো সময়টুকু ওদের হয় নাই। রব্বুল আলামিন, ওদের একটা অ্যাসেট আছে, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ওরা মানতো। আমাদের এই মুসলিম, আমাদের ছাত্রছাত্রী বন্ধুদেরকে আল্লাহ একটু মাফ করে দেন। আল্লাহ, দেশের জন্য যে জাতি হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যারা দেশের জন্য জীবন দিচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে উত্তম যা দান করে দেন। আল্লাহ, তাদের পরিবারগুলোর উপরে আপনার খাস রহমত বরকত নাজিল করে। একদিকে সন্তান হারা, অপর দিকে কাদার মতো সাহস নেই, বুক ফাটাই আর্তনাদ। রব্বুল আলামিন, আপনি ছাড়া কেউ জানে না। মেহেরবানি করে আল্লাহ ওদের অন্তরটাকে শান্ত বানার ব্যবস্থা করেন। আল্লাহ, তাদেরকে সবরে জামিল ইখতিয়ার আমাদের মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন, মসজিদগুলোকে হেফাজত করেন, মসজিদে ইমাম মুয়াজ্জিনদেরকে হেফাজত করেন, মুসল্লিদেরকে হেফাজত করেন, খানকাগুলোকে আপনি হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وارحمنا معه برحمتك يا أرحم الراحمين.